মালদায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও পুলিশ দ্বিতীয় ব্যারিকেডের কাছে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের আটকে কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় প্রাণঘাতী হামলার মুখে পড়ে গুরুতর আহত হন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই হামলারই প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয় বলে জানা গিয়েছে। এখনো কি 4 জন ধরা পড়েছে, মৌন অভিযুক্ত ধরা পড়েনি, কি বলবেন? পুলিশ কাজ করছে না তো ঠিক মতো। এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে। ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে, আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি। বলছি, তৃণমূলের বিভিন্ন বিধায়ক সায়ন্তিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুন, পুলিশকে সরিয়ে আসুন, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য করে দিক, যে যাকে মানবে রাজনৈতিক ভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। বলছি আমরা কাউকে লাঠি মারতে যাব না, যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটে দুটোই ওর বাপের সম্পত্তি না, ওর বাবার দেশ নাকি। ইসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওই ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক। দাদা অমিত শাহ যে খেলার নাম বাবাজি শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে। অপেক্ষা অমিত শাহ আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছে, আবার হারা। অমিত শাহকে মির্জাফর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? ম দিয়ে তো মির্জাফর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় না। মির্জাফর সে তো সময় এলে বোঝাবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে যে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল। সৌগত রায়ও সেই একই কথা, মুখ্যমন্ত্রী কথা। রাজীব কুমারের জামিন হয়েছে, রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমার মানে পুলিশ অফিসার রাজীব কুমার। এখন জামিন তো কোর্টের ব্যাপারে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত।